তুরাব, এই কেকটা কিন্তু আমি এখন কাটবো। এই তোমরা যারা ভিডিও দেখতেছো, এটা কিন্তু কেক আর কি, ঠিক আছে? কেউ আবার বই, হ্যাঁ এটা বই, তো এটা কেকও আর কি, সবই। আমরা এই কেকটা আজকে কাটবো, ঠিক আছে? কেন? কারণ এই ছবির সামনে যে দুইজন আছে, তুরাব আর তুরাবা, এদের আজকে বার্থডে উপলক্ষে আমরা আসলে এই কেকটা কাটবো, বুঝছো? তুরাব আর তুরাবের বউয়ের বার্থডে উপলক্ষে আমরা কেকটা কাটবো এখন। ভাই হ্যাঁ রাহাত ভাই আর ঠিক আছে, আগে ফার্স্টে দেখে নাও যে এখানে কি কি জিনিসপত্র আছে। আচ্ছা, এক পাশে খুব সুন্দর অ্যাপ্রন পরা ছবি আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আসলে ফিউচার ফান যদি এখন করা বাদ দেই, আর ইনশাল্লাহ তোমরা যখন মেডিকেলে চান্স পাবা এরকম হবে যে অ্যাপ্রন পরবা, তো এরকম একটা ঘিবলি ছবি ক্রিয়েট করতে হবে, তোমাদেরকে ঘিবলি ছবি ক্রিয়েট করলে এরকমই লাগবে দেখতে, কিউট হ্যাঁ লাগবে অনেকটা অনেক এরকম, বেশি। মানে মানে নিজেদেরকে কল্পনা করবা, যেমন তুমি তুমি ছেলে, তুমি হচ্ছে এই যে ছেলেটাকে যেরকম লাগতেছে অ্যাপ্রন পরা স্টেথোস্কোপ দিয়ে, তুমি একটু কল্পনা করবা। যারা মেয়ে আছো তারা মেয়েটা যে ছবিটা আছে, মানে এটা একটু তোমাদেরকে একটু ভালো ইসের জন্য এই জন্য আমরা দিছি, একটু জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য, যাতে তোমাদের ভালো লাগে। এবং এখানে কিছু কথা লেখা আছে যে তোমার স্বপ্ন পূরণের মিস্ট্রি বক্স, এটা একটা মিস্ট্রি বক্স, একটা জাদুর বাক্স। একটা জাদুর বাক্স বলা যায় যে এই বাক্স থেকে এমন এমন জিনিস এখন আমরা বের করব, ইনশাল্লাহ এটা তোমার মেডিকেল অ্যাডমিশনের যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে হচ্ছে বাস্তবায়ন করতে তোমাদের খুব বেশি জন্য উপকার অনেকটা করবে। হেল্পফুল হবে ব্যাপারটা, যে আমরা হচ্ছে মেইন বই তোমাদের ক্লাসে পড়া দিচ্ছি, তার পাশাপাশি যদি তোমরা যে বলো না যে ভাই প্র্যাকটিস করবো কোথা থেকে, এবং প্র্যাকটিস শুধুমাত্র আমি লাখ লাখ কোয়েশ্চেন দিয়ে দিলাম তাইলেই হবে না, তোমাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করাইতে হবে। যেরকম তোমরা মনে আছে এইচএসসির সময় যখন তোমরা করে আসছো, আমরা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করাচ্ছি, তাহলে ওইগুলো মেইনলি হচ্ছে কি যে যেগুলো বারবার আসে এগুলো যেন মিস না হয়। আমাদের এই যে কম্প্যাক্ট জায়গাটা আছে, এই কম্প্যাক্ট জায়গার মধ্যে সব কিছু আসলে ইনক্লুডেড, তোমার যেগুলো আসলে লাগে। সেই জন্য একটা মিস্ট্রি বক্স তোমার জন্য, মিস্ট্রি যে আসলে কোন জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, সেই মিস্ট্রিটা তুমি হচ্ছে এখানে সলভ করতে পারবে। ওকে, এই জন্য নাম মিস্ট্রি বক্স। আমরা আনবক্স করি। ওকে, আচ্ছা আনবক্সিং করি এটাকে। আরেক আমার পাশে আমার আলাদা করে বই একটু দেখা দেখাই। টুকটাক হয়েছে, বাট একদম সুন্দর মতো একদম প্যাকেজ যে অবস্থা। ফিজিক্স বই যেহেতু আমরা টিচাররাই আসলে করছি প্রত্যেকটা বই, বুঝতে পারছো? সো দেখা গেছে কি আমরা মানে জুনিয়ররা ওইভাবে যে আমরা জুনিয়র দিয়ে করাইছি এরকম না, যেহেতু আমাদের নিজেদের শ্রম আছে এটা। এবং বই যে এইটা একটু বই নিয়ে একটু ছোট করে বলি, তারপর আনবক্স করি। বইটা যে এই বছরই আসলে আসছে জিনিসটা এমন না। এই একটা বইয়ের মানে একদম যদি আমি বলি, আমি যখন জয়েন করি প্রয়াসে আমাদের একটা বই ছিল, ওই বইয়ের উপর আবার এডিট হয়েছে, ওই বইয়ের উপর আবার এডিট হয়েছে, মানে এটা 3-4 বার প্রসেসে আমাদের টিচারদের হাত দিয়ে আসলে এটা হচ্ছে তৃতীয় বছর আর কি বইটা। প্রথমবার আমরা হচ্ছে 3টা বই নিয়ে প্রথমবার ছিল 3টা বই, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, বায়োলজির একটা, একদম প্রথমে যদি বলি, ঠিক আছে? দেন গেল গত বছর এই 3টা বইকে ভেঙে আরো আরো এডিট করে আরো জিনিসপত্র অ্যাড করে আমরা হচ্ছে ওই 3টা বই থেকে গত বছর বানাইলাম হচ্ছে আমরা 14টা বই। আর এই বছর ওই 14টা বইয়ের সাথে আরেকটা নতুন জিনিস যোগ হয়েছে, জিকে ইন্টারন্যাশনাল, যেহেতু এটা গত বছর একদম লাস্টে অ্যাড হয়েছিল ইন্টারন্যাশনাল, তো এই বছর ইন্টারন্যাশনালটা আরেকটা বই। আর সাথেই গতবারের 14টা বইকে আরও ডাবল সাইজ, একদম অলমোস্ট ডাবল সাইজ, আমরা কম্পেয়ার করে দেখছি এই বছরের বই আর গত বছরের বই একদমই হচ্ছে তোমার ডাবল সাইজ চলে আসছে, ঠিক আছে? পিছনে কিছু লাইট টাইট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 2 বছর আগের গ্র্যান্ড সেলিব্রেশন, 23-এর গ্র্যান্ড সেলিব্রেশন, 24-এর না কিন্তু, এটা 23-এর গ্র্যান্ড সেলিব্রেশন, ঠিক আছে? 24-এ আরো মানুষ, মানে আরো 24-এরটা আরো সুন্দর করে হয়েছে, মানে আরো বড় হয়েছে যত দিন যায়, আর মানুষ আসলে স্টেজে জায়গা দেওয়া যায় না। এখানে 23-এ যাতে গেছে 24-এ, তোমাদের ব্যাচে গিয়ে দেখা যাবে যে আমাদের নতুন ভেন্যু নেওয়া লাগছে। আমরা 24-এ জায়গা দিতে পারি না, 23-এ সুন্দর করে জায়গা দিতে পারছি, এই জন্য 23টাই দেখাচ্ছি। 24-এ হচ্ছে এত বেশি চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, করতে পারি না। আনবক্সিং করি, আনবক্সিং করতে অনেক ভালো লাগতেছে সত্যি কথা বলি, কারণ এখানে হচ্ছে এই যে আমাদের পুরো প্যানেল, পুরো প্যানেল শুরু করি অনেক দিনের। দুরাব, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কেমন লাগছে একটু বলো। আমরা হচ্ছে এটা আস্তে আস্তে কাটতেছি, তোমরা দেখো, তোমরা এরকম কাটবা, আসলে ভালো লাগবে, বুঝতে পারছো? বই যখন ফার্স্টে আসে না, মানে চিন্তা করো তোমরা ক্লাস 9-10-এর পরে কি আসলে এরকম বই, মানে ওরকম মনে হয় নতুন বই এভাবে খুব ভালো মতো একসাথে পাইছো? তো এরকম ভাবে এর পরে অ্যাডমিশন টেস্টে এসে একসাথে এতগুলো বই আসলে খুব ভালো মতো আসলে পাওয়া যায়, কারণ আমরা ইন্টার ফার্স্টে আসলে আলাদা আলাদাভাবে কিনি আর কি, যখন যেটা প্রয়োজন হয়। তো ওপেনিং প্রায় হচ্ছে শেষ। আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা বই হচ্ছে আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? এখানে কি কি বই আছে, তো ভালোই লাগতেছে দেখতে আজখানে। আচ্ছা, সো এখানে বইগুলো আসলে সবগুলোই আছে, আমরা হচ্ছে একটা একটা করে তোমাদের দেখাই এখানে, তাহলে তোমাদের জন্য হচ্ছে বই যেটা আছে বইগুলো হচ্ছে আরো দেখতে আরো বেশি সুবিধা হবে। প্রত্যেকটা বই কি কি আছে, 15টা বই ফার্স্ট এইটা দেখাবো, প্রত্যেকটা বইয়ের ভেতরে কি কি আছে সেটা দেখাবো, কেন এটাকে আমরা মিস্ট্রি বক্স বলছি তোমাদের জন্য সেটা হচ্ছে দেখাবো, এবং এটা কিভাবে তুমি সলভ করলে পুরো ভালো করবা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখাবো। ওকে,
তো আমাদের হচ্ছে বই এখানে ওপেনিং, তোমরা যদি একটু দেখো যে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আছে বক্সের মাঝখানে আছে, আমরা হচ্ছে একটা একটা তোমাদের সামনে হচ্ছে ওপেন সামনে দেখাই, ঠিক আছে। আমাদের আনবক্সিং মানে বক্স কাটা Cutting শেষ, শেষ, কাটিং cake কাটা শেষ, শেষ, কেক কাটা এবার শেষ, review। এবার হচ্ছে কেকের ভিতরের জিনিসগুলো বেরোবে একটা একটা করে। তো শুরু করি। শুরুতেই দেখো একটা বই, ব্যাক সাইড থেকে তুমি দেখতে পাচ্ছ। এই বইটা সবচেয়ে প্রিমিয়াম বই আমি এটা বলতে এই বইটা হচ্ছে ইংলিশ গ্রামারের বই, ঠিক আছে। ইংলিশ গ্রামার, এক্সপ্লেনেশন, চমৎকার এক্সপ্লেনেশন। মানে এটার এক্সপ্লেনেশন আমি যদি একদম নিচের থেকে যদি দেখাই, তুরাব ক্যামেরাটা চেঞ্জ করে আবার একটু দেখা। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে। আর এটা ছিল ব্যাক সাইড, ব্যাক সাইডটা আমি একটু দেখাই। এই তো এই বছর আমাদের রেজাল্টের একটা এক ঝলক তোমরা দেখতে পাচ্ছ সেলিব্রেশনের, ঠিক আছে। পাশ হাতে থেকে নিয়ে দেখাই, যদি সমস্যা দেখাই, আমরা হাতে নিয়ে দেখাই। এই তো এটা এই হচ্ছে হচ্ছে ব্যাপার। ইংলিশ গ্রামার। আমরা এখানে হচ্ছে বইগুলার কোনোটারই ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট খালি তোমাদেরকে আগে বইটা বইগুলো দেখাচ্ছি। এটা দেখাচ্ছি। হচ্ছে শুধু গ্রামারের জন্য, ঠিক আছে। একটা তোরা বই হচ্ছে এখান থেকে নেই, একটা তুল। এটা হচ্ছে জীববিজ্ঞানের প্র্যাকটিস বুক। ওকে, বেশ সুন্দর। আচ্ছা, জীববিজ্ঞান প্র্যাকটিস বুকের সাথে আরেকটা আছে, এটা একটু আছে আরেকটা জীববিজ্ঞান প্র্যাকটিস বুক এটা। ওকে, সো এটার মাঝখানে হচ্ছে আস্তে আস্তে যাবো, ঠিক আছে। বাট সবুজ দেখেই বুঝছো, সবুজ মানেই জীববিজ্ঞান, তাই না? বোটানি, বোটানি, হ্যাঁ। তো এটা আচ্ছা, এরপরে চলে আসো, আরেকটা চলে আসছে। এটা দেখো, এটা একটু মানে একটু চিকন বই। এই বইটা কি? এই বইটা হচ্ছে জিকে ইংলিশের মডেল টেস্ট। দেখো, জিকে ইংলিশের হচ্ছে তোমার মডেল টেস্ট। এই মডেল টেস্টে হচ্ছে তোমার এমসিকিউ আছে, এবং সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করার জন্য তোমার ওএমআর দেওয়া আছে লাস্টে, ঠিক আছে। এগুলো আমরা বিস্তারিত ভিডিওতে যাব আজকে। আমি ওভারঅল আগে 15টা ভিডিও আগে দেখাচ্ছি। বই হচ্ছে 15টা বইয়ের আসলে কি কি সলভ আছে করে দিব, ঠিক আছে। হ্যাঁ, আমরা এগুলো দেখাবো। জাস্ট বোর্ড প্রত্যেকটাই আছে, এমন না এখানে যে ভাই হচ্ছে সিরিয়াল তোমার ছাড়া জিকে আছে। ইংলিশের হচ্ছে প্রশ্ন, যারা অনেক বেশি প্র্যাকটিস করতে চাও, মূল বইয়ের পাশাপাশি হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারবা প্র্যাকটিস বুক হিসেবে, জিকে ইংলিশের প্র্যাকটিস বুক। আর এর আগে কি গিয়েছিল? গ্রামার বই গেছিল এর আগে, ঠিক আছে। গ্রামার এটা একসাথে গুছায় রাখি, ঠিক আছে, যেন তোমরা একসাথে হচ্ছে আলাদা গুছায় বুঝতে পারো যে ভাই জীববিজ্ঞান প্রথম পত্র দিবেন, ভাই দ্বিতীয় পত্র দিবেন না, দ্বিতীয় পত্র কেন পড়াস না, আসতেছে ক্লিয়ার আছে। এরপরে হচ্ছে এই বইটা, এই যে ইংলিশ ভোকাবুলারি, ঠিক আছে। আমি একটু সামনে থেকে দেখাই, তোরা একটু ক্যামেরাটা সুইচ কর। ইংলিশ ভোকাবুলারি, তাহলে আগের বার গেছে হচ্ছে গ্রামারের বই, এখন গেল হলো ইংলিশ ভোকাবুলারি বই। মানে গ্রামার ভোকাবুলারি বই আলাদা পাচ্ছ, এবং এটা অনেক বেশি কোয়েশ্চেন আমাকে আসলে স্টুডেন্টরা ঠিক 2 বছর আগে করতেছে ভাই, কোন জায়গায় তো এবং গ্রামার ভোকাবুলারি আলাদা প্রত্যেকটা বই দিচ্ছে। প্রশ্নের নিখুঁত ব্যাখ্যা সহ বিস্তারিত ব্যাখ্যা। এবং এখানে আমরা যেই জিনিসটা অ্যাড করছি, যে একটা এমসিকিউ এ কেন উত্তর, আমরা সেভাবে যাই নাই। আমার কথা, আমরা এখানে ব্যাখ্যাগুলো করছি এইভাবে যে বি সি ডি, তোরা বুঝছিস, এগুলা কেন উত্তর হলো না। মানে একটা অনেক ম্যাক্সিমাম বইগুলোতে কি করে, একটা প্রশ্ন তার উত্তর দেওয়া থাকে, যেখানে অ্যান্সার হচ্ছে এ, ব্যাখ্যা হিসেবে এ দেওয়া থাকে। কিন্তু আমরা এটা করি নাই, আমরা এর পাশাপাশি বি সি ডি কেন উত্তর হলো না এইগুলোরও এক্সপ্লেনেশন দিয়েছি, যাতে তোমরা একটা এক্সপ্লেনেশন থেকে অনেক বেশি কিছু যাতে শিখতে পারো। ইংলিশটা এবার এই জন্য দুর্দান্ত এবং খুবই দুর্দান্ত বইছে, একদম কমপ্লিট বই, ঠিক আছে। মানে এটা কোনো মনে করো যে তোমার কোনো না, ঠিক আছে, একদম কমপ্লিট বই, একদম যা দরকার, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি বই। আমি আরেকটা বই তোমাদের কথা বলতে বলতে বের করছিলাম, এবং এই বইটা হচ্ছে কি, এই বইটা হচ্ছে আমাদের এখানে দেখাই যে এই বইটা হচ্ছে কোনটা। এই বইটা হচ্ছে আমাদের মেডিজিকে বাংলাদেশ, ঠিক আছে। এবং আমি লাস্ট ইয়ার আসলে সাজেস্ট করার টাইমে, লাস্ট ইয়ারে আমি আরটিডিএস জিকে বইটা খুব বেশি সাজেস্ট করতেছিলাম, এবং এই বছরটা আমি একদম টপ নচ বলতে পারি, কারণ যা যা লাগে, মানে মার্কেটে অনেক বই আছে, বাট মার্কেটের বইয়ের মাঝখানে যদি বলে না কোনটা আমার কাছে লাগে, যা লাগবে তাই, এইচএসসিতে যা আসবে তাই, ঠিক আছে, মেডিকেলে যা আসবে তাই। তো ওইভাবে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে ইয়ে করছি। ভাই তাহলে একটু বের করেন, সমস্যা নাই, একটু দেখাই হবে। মেডিজিকে বাংলাদেশ, এই বইটা বেশ মোটা আছে, এই বইটা বেশ মোটা, মানে বেশ যদি দেখো এক পাশ থেকে স্কিপ নাই, কিছু বাদ যাবে না, কোনো কিছু বাদ যাবে না, কিছুই, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো। আর বইয়ের পেজগুলা তোরা আমি একটু জাস্ট দেখাই। মোটা হওয়ার একটু কারণ হচ্ছে তোমার পেজ অনেক ভালো, বইয়ের পেজগুলো একদম বেস্ট কোয়ালিটি। তোমরা হাইলাইটেড দিয়ে দাগাও না, এখন বেশি পাতলা হয়ে গেলে সমস্যা কি, মানে একদম বেস্ট কোয়ালিটির বই। বইগুলো নিলেই তোমার মনে করা যায় প্রিমিয়ামনেস। আর ওই যে অনেকে একটু ছোট করে বইয়ের গন্ধ হ্যাঁ বেশ ভালো লাগে, মানে আমি ভালো এখানে লাগবে ছোট্ট একটা আসলে। অ্যাড করতে চাই, অনেকের না মানে একটু ওসিডি টাইপ আছে আমার মধ্যে আর কি, জিনিসটা বলি। বই যখন একটু পাতলা হয়ে যায় না, মানে জিনিসটা হচ্ছে পাতলা হয়ে গেলো, দাগ দিলাম, পেজে চলে গেছে, আমার মনে এখন এখন হচ্ছে কেন, মানে ওই পেজে কেন গেল, এখন ওই পেজে আমি কিভাবে দাগাবো, মানে আসে না কিছু মানুষের একটু মানে বেশি অ্যাংজাইটি ক্রিয়েট হয়, আমার ওরকম হয় যে আমি হাইলাইটে দাগাইলাম, পরের পেজটা ভিজে গেল, আহা কেমন যেন লাগছে, পরের পেজে কি পড়বো। আর বই যদি বেশি এরকম মানে একটু পাতলা পাতলা হয়, তখন ভালো লাগে না পড়তে, আমার ক্ষেত্রে এরকম হয়েছে। মানে কাগজগুলো একদম প্রিমিয়াম কাগজ দেওয়া হয়েছে, এবং তোমার মোটা সাথে কাগজ anxiety দেওয়া আছে। হয়েছে, যাতে তুমি এক পেজে হাইলাইট করে, মানে হাইলাইটার দিয়ে দাগাইলেও যাতে অন্য পেজ ওই দাগটা চলে না যায়। পাতলা কাগজ অনেক সময় দেখবা যে এক পেজে দাগাইলে আরেক পেজে কিন্তু দাগ চলে যায়, তো তখন তোমাদের অসুবিধা হয় যে ভাই তাহলে ওই পেজে দাগাবো কিভাবে। এটা যাতে না হয়, এটা ই করছি। তুরা এর পরেরটা তুই তুরা আমি একটু এখান থেকে বের করি এটা। সো এখানে একটা সাসপেন্স আসতেছে,
ব্যাক সাইডটা আগে আসতেছে, তোরা বুঝতেছে না কোনটার পর কোনটা। আহা আসলে ব্যাক সাইড কিন্তু আগে আসছে, দেখতে পাচ্ছ না তোমরা। আচ্ছা এখানে দেখাই, একটা মাত্র বই বের করছি আমি, সবুজ একটা। তো এই বইটা কি খুবই পাতলা একটা বই, খুবই পাতলা একটা বই, বাট আমরা যেভাবে তোমাদের ক্লাসে গুছায় দিই, লাইক জিনিসটা হচ্ছে কি, তোমার হঠাৎ করে মনে হবে আমার কোনো একটা বিষয় ভাই ভুলে যাচ্ছি, এই বিষয়ে কোনো একটা গল্প ছন্দ হইলে ভালো হয়। তো এই জন্য কি, এই জন্য তোমাদের এই যে এই বইটা মেডিকেল ট্রিক্স, এটাকে দেখো, এই যে হচ্ছে আমাদের ট্রিক্সের বই। ট্রিক্সের বই হচ্ছে আমরা সব ছন্দ দিয়ে রাখছি, কিনেমনিক্স, খুবই পাতলা একটা বই, বাট তোমাদের যেগুলো আমরা ক্লাসে পড়াই, যেগুলো সবগুলো এখানে একসাথে কম্পাইল করা হয়েছে। সো মনে রাখতে হচ্ছে খুবই সুবিধা হবে। আশা করি আমরা প্রত্যেকটা ডিটেইলে আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। তাহলে কয়টা বইগুলো এখন আমরা হচ্ছে এখন পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বই বের করে ফেলছি, বাদ বাকি আছে কয়টা বল? 9 যে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এটা আমি বের করব নাকি? এটা হচ্ছে, হ্যাঁ আপনি বের করেন ভাই, সমস্যা নেই। আচ্ছা দেখি এটা কি, আমি নিজেও আসলে বুঝতেছি না এর আসলে কালার লাল। আচ্ছা এই যে এটা জোস, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের বইয়ের মধ্যে একটা। এবং যদি বলো যে 15টা বইয়ের মধ্যে আসলে সবচেয়ে পছন্দের বই কোনটা, আমি সিরিয়ালে একে রাখবো হচ্ছে ইংলিশের 2টা বইকে, কারণ সবচেয়ে গুছানো ইংলিশ 2টা বই। আর ইংলিশ আমি নিজে পড়াই, আমি নিজে দেখছি এগুলা। আর এরপরে ইংলিশ বইগুলোর পরে আমার সবচেয়ে পছন্দের পার্সোনাল আর কি আমার প্রশ্ন ব্যাংক। মানে একটা প্রশ্ন ব্যাংক মানে এতটা নিখুঁত করার আমরা চেষ্টা করছি আসলে, প্লাস হচ্ছে একদম মানে সব কিছু তোমার গত 15 বছরে মেডিকেলে এবং ডেন্টালে আসা যত প্রশ্ন একদম নিখুঁত ব্যাখ্যা সহ, বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। আমরা ক্লাসে যেভাবে তোমাদেরকে পড়াই ওই ব্যাখ্যাগুলোই, মানে আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি ওইগুলো আমরা এখানে লিখে দিছি। সাথে অধ্যায় ভিত্তিক তো তোমার প্রশ্ন তো আছেই, সাথে হচ্ছে তোমার ফ্ল্যাট কোশ্চেনও আছে। ফ্ল্যাট কোশ্চেন কি, ওই যে একদম ধরো তুমি একবারে বসে সলভ করতে চাচ্ছ যে মেডিকেল 24-25 সেশনে, আচ্ছা হ্যাঁ 24-25 সেশনে হচ্ছে যে কি কি প্রশ্ন আসছে, ঠিক আছে, তুমি সলভ করতে চাচ্ছ। 23-24 সেশনে হচ্ছে কি কি প্রশ্ন আসছে তুমি সলভ করতে চাচ্ছ। বছর ওয়াইজও দেওয়া আছে, আবার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সুন্দর করে হচ্ছে টপিক ভিত্তিকও দেওয়া আছে, যে তুমি কোষ রসায়নগত 15 বছরে কি কি প্রশ্ন আসছে সব কিছু একদম গুছানো আর কি। দুর্দান্ত একটা বই, ঠিক আছে। তুরাব একটু ক্যামেরাটা হচ্ছে যে চেঞ্জ করে আমি একটু দেখাতে চাচ্ছি। যেমন দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আদর্শ গ্যাস, দেখো অধ্যায় ভিত্তিক হচ্ছে যেমন প্রশ্ন আছে, আবার বছর ভিত্তিক যারা চিন্তা করো দেখে এই যে বছর, দেখো এই যে ম্যাথ সেশনে যা আসছে, আমরা প্রত্যেকটা ডিটেলসে যাব। এই প্রশ্ন ব্যাংক এটা খুবই দুর্দান্ত, মানে এটা শুধু এইচএসসি 25 ব্যাচ যারা মেডিকেল ব্যাচে যুক্ত হবা 25, বা সেকেন্ড টাইমার 24, বা প্রি মেডিকেলে যারা যুক্ত হবা 26, শুধু তারা না, এমনকি 27 ব্যাচের যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আমি তাদেরকে বলতে পারি যে এই প্রশ্ন ব্যাংকটা 27 ব্যাচে অনেক কাজে লাগবে। কারণ একদম ফার্স্ট ইয়ার থেকে আমার মতে একটা প্রশ্ন ব্যাংক সাথে রাখা দরকার। অন্য কিছু থাকা উচিত, অন্য কিছু থাকুক না থাকুক প্রশ্ন ব্যাংক থাকা উচিত। তুমি একটা চ্যাপ্টার পড়বে একাডেমিকের জন্য, পড়ার পর তুমি একটু মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা দেখলা যে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে। তো প্রশ্ন ব্যাংক খুবই ইম্পর্টেন্ট। এর পরে হচ্ছে আমরা পরে এবার তুই আমি একটু এখান থেকে ওপেন করি। ও সুন্দর, কালারটা সুন্দর আছে কিন্তু, তাই না? কালার সুন্দর আছে। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের কাছে রসায়ন প্রথম পত্রের যে প্র্যাকটিস বুক, যেটা তোমাদের দরকার রসায়ন প্রথম পত্রে। এবং আচ্ছা ডিটেইলে না চাই, এর মধ্যে অনুশীলনী সবগুলো আছে, সবগুলো অনুশীলনী আছে, মানে বিভিন্ন বইয়ের অনুশীলনী আছে। হাজারি স্যার, আচ্ছা এখানে কি কবি স্যারেরটা কি আছে? হ্যাঁ কবি স্যারেরও আছে, দেখছো? হাজারি মোটামুটি তোমার হচ্ছে যেগুলো লাগে সবগুলো হচ্ছে এখানে আছে। সো এই হচ্ছে তোমাদের এখানে অবস্থা থাকুক। এটা এবার হচ্ছে আরেকটা ওপেন করি, খুব ফাস্ট হচ্ছে আমরা এখানে ওপেনিংটা করি। সুন্দর একটা নীল বই আছে, এবং এটা কার বই বলো তো? নীল বই, আমি যেটা পড়াই আর কি, ঠিক আছে। আমি হচ্ছে এখানে ফিজিক্স পড়াই, সো ফিজিক্স বই এটা অবশ্যই আমার কাছে আছে। এটা অবশ্যই আমার বাছাই আছে, ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার যেটা কেন আছে ওদেরকে দেখাও আমার কাছে। খুবই প্রিমিয়াম একটা হচ্ছে কভার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ঠিক লাস্টে প্রুফ রিডের টাইমে যেটা ওই সময় করা। কারণ কি, বই আমরা করছি, তাই না? আমরা যারা করছি, আমরা মেইন তোমাদের পড়াবো, আমরা ওইভাবেই আসলে আগাইছি, মানে খুব বেশি সমস্যা না হয়, ঠিক আছে। এটা একটা বিশেষত্ব, আমাদের টিম বড় হওয়ার কারণে আমরা তোমাদের জন্য ফাস্ট কাজ করতে পারি, বুঝতে পারছো? এখানে আমারও অনেক মানে শ্রম ঘাম মিশে আছে ফিজিক্স বইয়ের সাথে। এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি, এটা কিন্তু যে এক রাতের সেটা না। আমি যখন তোমার আগে ছিলাম, 3 বছরের পরিশ্রম, প্রয়াসের ওইটা থেকে আপগ্রেড হইছে এমনি হচ্ছে। মানে 23 সালে আপগ্রেড হইছে, 24 এ আপগ্রেড হইছে, দেন 25 এ আপগ্রেড হইছে। স্পেশাল বই আছে, এটা আপনি বের করুন। তো 23 সালে যখন আপগ্রেড হইছে, আমি এই ফিজিক্স বইয়ে প্রচুর কাজ করছিলাম। আমার বই অনেক ব্যাখ্যা হাতে, আমার নিজের হাতে লেখা ব্যাখ্যা এখানে আছে, ঠিক আছে। এরপরে আচ্ছা এরপরের বইটা একটু বের করাটা একটু পেঁচানো এতে আছে বইটা। এটা একটু স্পেশাল একটা বই। এটা সাইজ বাকি সব বইয়ের সাথে হচ্ছে মিলবে না আর কি, ঠিক আছে। একের ভিতরে 2 কেন বলতো? একের ভিতরে এটা হচ্ছে 2। আমি ফার্স্টে দেখাই, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা দেখো, অফলাইন মডেল টেস্ট। দেখো তোমরা অনেকেই মেডিকেল অ্যাডমিশনের জন্য আছে, আমি একটু দেখাই।
অফলাইন মডেল টেস্ট, ঠিক আছে? তোমরা যাতে অফলাইনেও পিছিয়ে না থাকো। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, তুরাব এটা একটু ক্যামেরাতে আমি দেখাতে চাচ্ছি, এই যে এভাবে করলে মনে হতো দেখতে ইজি হবে। দেখছো কত সুন্দর একটা প্রিমিয়াম একটা ছেলে পরীক্ষা দিচ্ছে। দেখো এই যে অফলাইন মডেল টেস্ট বই, এই বইটাতে তোমার 5050 সেট, মানে অর্থাৎ 5000 গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার প্রশ্ন আছে, সাথে সেই 5000 প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 5000 প্রশ্ন যাতে তুমি বাসায় বসে সলভ করতে পারো, তার জন্য এই যে ওএমআরও আছে। এই যে দেখো, একটু বইটার সাইজ বড় হওয়াতে একটু দেখাতে অসুবিধা হচ্ছে, দেখো এই যে ওএমআরও আছে সামনে, এখানে ক্যামেরাতে দেখাই, একটু দেখান। এই যে ওএমআর দেখছো, ওএমআর গুলো কিন্তু যুক্ত করে দেওয়া আছে প্রশ্ন। অর্থাৎ তোমরা যারা সামনে গিয়ে দেখাতে পারবে, হ্যাঁ ফোকাস করতে হবে, সমস্যা নেই। তোমরা যারা বলো না যে ভাই মানে মেডিকেলে মানে অনলাইনে পড়লে ভাই অফলাইনে যদি আমি পিছায় থাকি, না, ইনশাল্লাহ এই বইটা প্র্যাকটিস করে তুমি অফলাইনেও পিছায় থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5000 প্রশ্ন বাসায় বসে ওএমআর দিয়েও প্র্যাকটিস করে। প্রত্যেকটা বইয়ের পিছনে একটা সুন্দর কিছু ছবি আছে, এগুলো দেখলে আমি ইন্সপায়ার্ড হবে আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এই বছরের গ্র্যান্ড সেলিব্রেশনের আসলে ছবি আর কি, ঠিক আছে? দেখলে ভালো লাগে আসলে টাইপ অফ। আমি আমার টাইমে 21 ব্যাচের ভাইয়া ওদের, আমার মনে আছে মেডিকেলের টপ 20 এদের নাম আমার মুখস্থ ছিল। টপ 20 যে এরা কারা কারা, আমার নিজের ব্যাচে টপ 20 নাম আমার মনে ছিল না যে কি হয়েছে, পরের ব্যাচে তো নাই, বাট আমার আগের ব্যাচে, এর আগের ব্যাচে ভাই টপ 20 কারা কারা, মানে খুব ভালো লাগতো যে হ্যাঁ পড়ালেখা করে ভালো আর কি। আর আমার সময় যেটা হয়েছে যে আমার আগের কয়েকটা ব্যাচে কম্বাইন্ডে ফার্স্ট যে হয়েছে, মেডিকেল ফার্স্ট, তাদের সবার নাম আমার মুখস্থ ছিল যখন আমি অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম। আমারও খুব ভালো লাগতো, আমার 1 to 20 মুখস্থ ছিল, সত্যি কথা আমার খুব ভালো লাগতো। সেই 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত যেই ভাইয়া বা আপুরা ফার্স্ট হয়েছেন তাদের সবার নাম আমার মুখস্থ ছিল। এটা খারাপ ঠিক আছে, ঠিক আছে, অনেকে তো মনে করো যে তুই একটু আইডলাইজ করছেন কেন আছে না, এটা কেন একদিক থেকে ভালো, ইন্সপায়ার্ড হওয়া পড়ালেখার জন্য, মানে তোমার পড়ালেখা একটা বুস্ট লাগে না, ওইটাই বুস্টের জন্য কাজ করে। মানে সোজা কথা, আমি উনাদের ছবি দেখতাম, দেখে মনে মনে হচ্ছে কল্পনা করতাম যে একদিন আমার ছবি থাকবে এরকম জায়গায়, মানে নিজের একটা স্বপ্নের জগতে হারায় যেতাম। দেখাই তোমাদের কি বলতো এটা, এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে সবচেয়ে হাইপড বইটা। হাইপড বই কেন? কারণ ভাই এক্সট্রা ইনফো কোত্থেকে পড়বো ভাই, 5-6টা বই মিলে এক্সট্রা ইনফো তো খুবই পেইন খাচ্ছি। আমরা 5-6টা বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এক্সট্রা ইনফো তোমার যা যা দরকার এক বইয়ে গুছিয়ে দিছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে একটা বই পড়লে 5-6টা এক্সট্রা বই পড়ার থেকেও তুমি বেশি বেনিফিট পাবে। সবসময় বলি মেইন বই আগে, মেইন বইয়ের পরে হচ্ছে প্র্যাকটিস করবা, তারপরে টাইম থাকলে এক্সট্রা ইনফরমেশন। এখন এক্সট্রা ইনফরমেশন অনেকে হ্যাঁ মেইন বই পড়তে যাও ভাই, মেইন বই দরকার নেই। মেইন বই যদি, আমি একদম ফ্র্যাঙ্ক কথা বলি, একবার মেইন বই পড়ার পরে তুমি যদি রিভিশন না দিয়ে এক্সট্রা ইনফরমেশনের মেইন বই পড়তে যাও, ধরে রাখো তুমি আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 5 মার্ক তোলা তোমার জন্য টাফ হবে, যেখানে তোমার ক্যালিবার অনুসারে 80 মার্ক তোলা উচিত ছিল। 80 ক্যালিবার থাকা সত্ত্বেও তুমি যদি বেশি পড়তে যাও রিভিশন ছাড়া, তাইলে তুমি 5 মার্ক তুলতে পারবে না। এজন্য নিয়ম হচ্ছে মূল বইটা বারবার পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, আর এক্সট্রা বই, এক্সট্রা ইনফোতে যত কম সময় দেওয়া যায়, যত গুছায় আনা যায়। তোমার 3-4টা বই পড়ার থেকে সেই এক্সট্রা বইয়ের ইনফরমেশন যদি এই যে এরকম একটা বইয়ের মধ্যে আমরা গুছায় দিই এবং সেটাই যদি তুমি পড়ো, তোমার টাইম বাঁচবে, এফিসিয়েন্সি বাড়বে এবং তুমি অল্প সময়ের মধ্যে রিভিশন দিয়ে শেষ করতে পারবে। একটা ছোট্ট কথা বলবো, আমার কথাও বিশ্বাস করা লাগবে না তোমার, ঠিক আছে? কারো কথাই বিশ্বাস করা লাগবে না। একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা, ঠিক আছে? এই যে কোয়েশ্চেন ব্যাংক নিবা, আজ 2 থেকে 3 বছরের কোয়েশ্চেনে যাওয়ার পরে তুমি তোমার নিজের আবুল হাসান স্যারের বই, হাজারি স্যারের বইটা খুলে দেখো তুমি কয়টা পারো। তুমি যদি কোনো বছর 80-র নিচে কোয়েশ্চেন না পানে, এমন হয় যে ভাই আমি 80টাও কোয়েশ্চেন পারতেছি না, তাহলে আমারে বললো প্রত্যেক বছর তুমি 80-র উপরে কোয়েশ্চেন পারবা। মানুষ চান্স পায় কত? এই বছর অনেক কাটমার্ক বেশি ছিল 73-এ, তাও 80-র উপরে কোয়েশ্চেন পারবা। এবার এই বছরও তুমি 84-85 মতো কোয়েশ্চেন, মানে আমি তোমার বলতে পারি এক্সট্রা ইনফরমেশন না পড়েও মেইন বই যদি ঠিকঠাক দিয়ে আসতে পারো, তাও 84-85 পাওয়া যায়। কেন? কারণ যারা রিভিশন দেয়। আমার ক্ষেত্রে জিনিসটা এরকম হয়েছে। সো এই জন্য আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না ভাই, এক্সট্রা ইনফরমেশন আসে কি আসে না, কারো কথা বিশ্বাস করা লাগবে না। পাশের বাসার আন্টি বা তুমি এই কোয়েশ্চেন ব্যাংক নিবা, কোয়েশ্চেন ব্যাংক নেওয়ার পরে কোয়েশ্চেন ব্যাংকে যাবা সবার আগে, প্রিপারেশন শুরুর আগে নিয়ে তারপর তোমার কাজ করো, তারপরে দেখবা তুমি সুন্দর মতো প্রিপারেশন বুঝে যাবে। এইটা খুব বেশি দরকার, যেটা আসলে সবাই যে কাজটা করে তোমাদের হুদাহুদি মানে জাস্ট ভয় দেখায়। দরকার নেই তোমার ভয় দেখার, তুমি এই কোয়েশ্চেন ব্যাংকটা না, তোমার ভয় সব কাইটা যাবে, মনে হবে যাচ্ছে কি পড়ছে। আচ্ছা সো এবার আসি হচ্ছে রসায়ন ফার্স্ট পেপারের প্র্যাকটিস বুক তো গেল, এবার আসি হচ্ছে রসায়ন সেকেন্ড পেপারের প্র্যাকটিস বুক। এটা সো এটা দেখেন আমাদের, এটা হচ্ছে রসায়ন সেকেন্ড পেপারের প্র্যাকটিস বুক। হাজারি স্যারের বই, কবির স্যারের বইয়ের যত অনুশীলনের যত প্রশ্ন আছে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। সাথে প্র্যাকটিস করার জন্য আমরা নিজের হাতে অনেকগুলো প্রশ্ন বানাইছি, আরটিডিএস এর ভাগা সব টিচাররা মিলে বুঝছো, জুনিয়ররা কিন্তু টিচাররা মিলে বানাইছে। ওইগুলো প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা। ওকে, এগুলো নিয়ে সবগুলো নেই, প্রত্যেকটা বই নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, টেনশন করার কোনো কারণ নাই। আজকে আমরা জাস্ট আনবক্সিং এবং হচ্ছে বইগুলোর সাথে পরিচিতি। তো ঠিক আছে, এরপরে আমি তুলি, তুই অনেকক্ষণ ধরে তুলতেছিস, অনেকক্ষণ ধরে তুলতেছিস। আচ্ছা, এই বইটা হচ্ছে আমার একটা প্রিয় একটা বই, যাকে আমার নিজের পড়ানো সাবজেক্ট, যেটা অনেক বেশি পড়াই আমি,
বায়োলজি দ্বিতীয় পত্র, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ওই যে একটু আগে প্রথম পত্র আসছিল, দ্বিতীয় পত্র। খুব সুন্দর, খুবই প্রিমিয়াম, দেখতে খুবই সুন্দর। আমি একটু এটার কভারটা দেখাতে চাচ্ছি তুরাব। এই যে দেখো, এখানে কিছু কিছু ছবি, হৃৎপিণ্ডের ছবি আছে, কিডনির ছবি আছে, ব্রেইনের ছবি আছে, ঠিক আছে। তো এটা এখানে হচ্ছে তোমার আজমল স্যারের বই, তারপরে হচ্ছে আলিম স্যারের বইয়ের হচ্ছে তোমার অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ সব কিছু আছে তোমার, ঠিক আছে। এরপরে তুরাব আমি তুলি, ওকে, আরেকটা তুলি। ভিডিওটা একটু দেরি হয়ে মানে বড় হয়ে যাচ্ছে, আমরা একটু ফাস্ট করি। এটা নীল বই, নীল বই মানে তো বুঝতেই পারতো সেটা হচ্ছে ফিজিক্সের বই, ঠিক আছে। হ্যাঁ, ফিজিক্স নীল, পদার্থবিজ্ঞান হচ্ছে নীল, হ্যাঁ। রসায়ন হচ্ছে কি সবুজ, রসায়ন সবুজ, আর biology হচ্ছে লাল। কালার, বায়োলজি লাল, ঠিক আর আছে। সবুজ এটা। আচ্ছা বায়োলজি অবশ্য হ্যাঁ লাল সবুজ দুইটাই, কারণ লাল মোটা- মানে তো বুঝেই, লাল মানে রক্ত, প্রাণীবিজ্ঞান। আর প্রাণীবিজ্ঞান, আর সবুজ মানে হচ্ছে পাতা, গাছপালা, অর্থাৎ বোটানি। তো এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, সেম এখানে ইসাক স্যারের বই, এখানে হচ্ছে তপন স্যারের বইয়ের সমস্ত অনুশীলনের প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যা সহ খুবই দুর্দান্তভাবে দেওয়া আছে। মূল বই পড়ার পর, মূল বইয়ের অনুশীলনী সলভ করার পর আমাদের এই প্র্যাকটিস বুক সলভ করলে আর কিছুই লাগবে না বাইরে থেকে, বিলিভ মি, কিছুই লাগবে না। বাট তোমাদের যদি বিশ্বাস না হয় তাও কোনো সমস্যা নেই, দেখাবো না এটা, তোমরা হচ্ছে যেই করতে পারো। হ্যাঁ এটা দেখা দেখাবো না, এটা কি এইটা দেখাবো না, বুঝতে পারছো? এইটা এখন তোমরাই বলো যে কি তাহলে বাকি থাকতে পারে। ভাই রসায়ন 2টা দিলেন, ফিজিক্স 2টা দিলেন, জীববিজ্ঞানও 2টা দিলেন, এক্সট্রা ইনফরমেশনও দিলেন, কোশ্চেন শিখও ব্যাংক দিলেন, অফলাইন অফলাইন মডেল টেস্টও দিলেন, হয়ে দিলেন। আচ্ছা, তাহলে ইংলিশ কি দিলেন, নাই রে? জিকে ইংলিশের মডেল টেস্ট দিলেন, জিকে বাংলাদেশও দিলেন, জিকে বাংলাদেশও দিলেন, তাহলে কিছু নাই একটা কি? যেন মিসিং আর কিছু কি, একটা মিসিং। কি হইতে পারে সেটা বলো, যেটা নতুন অ্যাড করছে লাস্ট ইয়ার। যেটা গত বছর নতুন অ্যাড করছে আসলে। জিকে ইন্টারন্যাশনাল, তোমাদের হচ্ছে প্রশ্ন কোন জায়গা থেকে পড়বো, সো ওইটা নিয়েও সমস্যা নাই। এই যে আমাদের জন্য আছে হচ্ছে কোনটা, আমাদের আছে হচ্ছে মেডি জিকে মেডি জিকে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে, দেখো এই বইটা জিকে বাংলাদেশের মতো মোটা না, এই বইটা হচ্ছে মোটামুটি পাতলার মধ্যে, কনসাইজ, কম্প্যাক্ট। কেন? জিকে ইন্টারন্যাশনাল হচ্ছে নর্মালি, যদি জিকে ইন্টারন্যাশনাল এত মোটা হওয়া উচিত, বাংলাদেশের জ্ঞানী যদি এটাই থাকে জিকে ইন্টারন্যাশনাল, তাহলে জ্ঞান কত বড় থাকা উচিত। বাট তোমার এই টাইমের মধ্যে এটাকে পড়া কি সম্ভব কিনা, এত কিছু না, মেডিকেলের জন্য যেটা লাগে সেটা। সেইটুকু। এটা হচ্ছে নতুন আসছে না, তাও মানুষজন কেন বানাইতে পারছে, কারা বানাইছে এটা বলতো? আমি একটু নাম বলি কারা বানাইছে এটা, আমি তাদের একটু কথাবার্তা বলি। হ্যাঁ, দুই জিকে বস মিলে হচ্ছে এটা ঠিক আছে। বানাইছে। তো এখানে বানাইছে কে কে? বানাইছে হচ্ছে তোমার জাদিদ ভাই, সাদি ভাই, মেইন যারা জিকে বস, তারা হচ্ছে এটা মানে ফার্স্টে পুরো জিনিসটা তাদের মেইন যে জায়গাটা সেটা। পরে প্রুফ রিড কারা কারা করছে, প্রুফ রিড করছে রাহাত ভাই, তারপরে হচ্ছে অন্তর ভাই, তাই না? রাহাত ভাই, অন্তর ভাই, মাইনুল ভাই, রিজভি ভাই, তারপর তোমার শুভ ভাই। আমি টুকটাক দেখছি আর কি এইটার ক্ষেত্রে। কেন আমি টুকটাক দেখছি? কারণ তুমি চিন্তা করো, এই ইন্টারন্যাশনাল আর কোথায় এত বছর ছিল? বিসিএস এ। এখানে যাদের নাম বলছি ম্যাক্সিমাম বিসিএস, প্রিলি, রিটেন, এগুলো সব হওয়া। তার মানে তারা এখন না, তারা আরো কয়েক বছর আগে থেকে ইন্টারন্যাশনাল পড়তেছে। এবং তোমাদের বলি না যে মেডিকেলের জন্য বিসিএস এর জিকে বড়, বিসিএস এর জিকে বড়। তাহলে যারা বিসিএস এর অলরেডি ইন্টারন্যাশনাল পড়ে আসে, তারা জানে যে আচ্ছা কিভাবে কোন জিনিসটা করতে হবে। সো এটা এমন না যে, হ্যাঁ এটা তোমাদের জন্য নতুন হতে পারে, বাট আমার জন্য নতুন। হ্যাঁ আমি এটা মানি, আমার জন্য নতুন, এই জন্য আমি এটা বেশি হাত দিই। আমাদের জন্য But নতুন তোমাদের না, হচ্ছে আমরা যারা বিসিএস এ যারা প্রিপারেশন বিসিএস নিচ্ছি নিচ্ছে তাদের ভাইরা, তারা জন্য এটা হচ্ছে খুবই কমন আর এই কি। জন্য আমার এটা হাত কম, ভাইদের হাত দেখি পিছায় গেলাম জীবন যুদ্ধে আর কি। এটাই আচ্ছা সমস্যা নাই, তাহলে আচ্ছা। 15টা বই শেষ, কিন্তু আরেকটা সারপ্রাইজ বাকি। শুধু কি 15টা বই যাবে? যারা বই অর্ডার করবা তারা কিন্তু এই বক্স সহ পাবা সবকিছু। আরেকটা সুন্দর জিনিস পাবা, একটা সারপ্রাইজ। একটু দেখাই। আচ্ছা, এটা কিছু একটা আছে লাস্টে, কিছু একটা আছে লাস্টে, ঠিক আছে, একদমই কিন্তু ফাঁকা না, একটা কিছু ফোন একটা নাম্বার আছে, দেয়া আছে। একটা ফোন নম্বর দেওয়া। আমি একটু বের করি, এবং এই ফোন নম্বরের পাশাপাশি একটা ছোট্ট কার্ড আর কি, স্বপ্নবাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে। এটা আমরা একটু দেখাই, এই যে এখানে দেখো। হ্যাঁ, এই যে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুন্দর মোটিভেশনাল হচ্ছে একটা চিঠির মতো, এবং সেই চিঠির পাশে একপাশে দেখো, এই যে একপাশে হচ্ছে ওয়াট চিহ্ন দেওয়া। সামনে দেখান ভাই, ঠিক আছে, একটু সামনে আগে দেখাইলে হবে আর কি। এই দেখো তোমাদের এটা, ঠিক আছে ঠিক আছে। এবং এখানে একটা কন্টেস্টের একটা ব্যাপার আছে, ঠিক আছে, কন্টেস্টের অংশ নেওয়ার একটা সুন্দর জিনিস আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইখানে এই যে ওয়াট চিহ্নটা, এই ওয়াট চিহ্নটা আসলে কি বসবে এটা জানতে চাইলে বইটা আসলে নিতে হবে, নিয়ে বই পড়তে হবে, ধোঁয়া পড়তে হবে, এবং এই ওয়াট চিহ্নটায় তোমার নিজের ছবিটা একদিন বসাবা। কেন বসাবা, কি বসাবা, সবকিছু সুন্দর করে হচ্ছে শুভেচ্ছা বাণীতে হচ্ছে লেখা আছে। শুভেচ্ছা বাণীটাকে একটু পড়ে শোনাবো? হ্যাঁ, শোনাইতে পারি আসলে। প্রিয় স্বপ্নবাদ শিক্ষার্থী, মেডিকেল অ্যাডমিশনের পর ভাইয়াদের ছবির মতো সাদা অ্যাপ্রন পরা ছবি কি তুমি উপরের এই প্রশ্নবোধক
দেওয়ার স্থানে লাগিয়ে আমাদেরকে ছবি তুলে পাঠাতে পারবে? এর জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা করতে তুমি কি রাজি? তারপরের লাইন তুই বল। আচ্ছা, তো তোমরাই জানো যে তোমরা হচ্ছে রাজি কিনা। তারপরের লাইনে আমি পড়তেছি, যেই পথ চলায় তোমার জন্য অজস্র শুভকামনা ও ভালোবাসা রইলো, এবং আমরা তোমার পাশে ছিলাম, আছি এবং হচ্ছে থাকবো। ধন্যবাদ আনতে হচ্ছে এবং শুভকামনায় আরডিএস পরিবার। ওকে। অর্থাৎ তুমি ভালো মতো পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়ে তোমার অ্যাপ্রন পড়া ছবি তুমি এই জায়গাটায় লাগিয়ে দিবা, আঠা দিয়ে হচ্ছে লাগিয়ে দিবা, ঠিক আছে? এবং তারপরে দেখবা তোমার কেমন লাগে, এটা তোমরা লাগাই নিয়ে এসে আমাদের সাথে সেলিব্রেশন এবং আমাদের সেলিব্রেশনে দেখাবা। সেলিব্রেশনে ইনশাল্লাহ যখন সেলিব্রেশনে তোমরা এটা দেখাবা যে ভাই এই যে দেখেন আঠা দিয়ে ছবি লাগায় আসছে আপনাদের সামনে, আসছি সেলিব্রেশনে দেখা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমন্ত্রণ রইল। এই হলো 15টা বই, এই হলো বাজারে সবচেয়ে প্রিমিয়াম মেডিকেল অ্যাডমিশনের যে বইগুলো, সেই বইগুলো আমরা আনবক্সিং করলাম। একটা একটা করে ভিডিও চলে আসবে, প্রত্যেকটা বইয়ের ডিটেলস ভিডিও চলে আসবে। তো আমাদেরকে কমেন্টে জানাও কেমন লাগছে, কতটা তোমরা এক্সাইটেড ছিলে আসলে এই বইগুলার আনবক্সিং দেখে। এবং তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো বা এইচএসসি 25 ব্যাচ আছো বা এইচএসসি 26 ব্যাচ আছো, আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচ কিন্তু আমরা একদম শূন্য থেকে শুরু করবো। এটা ফার্স্ট টাইমারদের জন্য প্লাস সেকেন্ড টাইমারদের জন্য। অর্থাৎ এইচএসসি 25 ব্যাচও এখানে ভর্তি হবা, আবার 24 ব্যাচও এখানে ভর্তি হবা, ছোট করে সবার জন্য আর কি। এটা একদম শূন্য থেকে শুরু, তবে গ্রুপগুলো আলাদা থাকবে আর কি, ওদের আলাদা সাপোর্ট আলাদা থাকবে। সেকেন্ড টাইমারদেরকে হচ্ছে মাইনুল ভাই সাপোর্ট দিবে, যে নিজে সেকেন্ড টাইমার, জাতীয় মেধায় 10ম। আর ফার্স্ট টাইমারদেরকে হচ্ছে আমরা বাকিরা হচ্ছে সাপোর্ট দিব আর কি, ঠিক আছে? মানে ক্লাস যেহেতু দিন শেষে হচ্ছে তোমার মানে আমরা একসাথে নিচ্ছি, লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজিটা সবার ক্ষেত্রেই সেম, ক্লাস নেওয়ার ক্ষেত্রে। তো ক্লাসটা এই জন্য আমরা একসাথে নিচ্ছি, কারণ তোমরা বুঝছো, তুমি যদি বেশি মানুষজন ক্লাসে থাকে, বেশি মানুষের সাথে এক্সাম দিবা, কম্পিটিশনটা বেশি ফিল করতে হবে। দ্যাটস ইট, কম্পিটিশন ফিল করার অলরেডি হচ্ছে গ্রুপ কেন আলাদা, কারণ মাইন্ডসেট ডিফারেন্ট। ক্লাস সেম, কম্পিটিশন সেম, বাট মাইন্ডসেট ডিফারেন্ট, এটা ট্রু। সেকেন্ড টাইমার একটু দেখা যায় একটু আগে স্টার্ট করছে বা ওদের অনেক জায়গায় হয়েছে বা হয়নি, ওদের একটু মাইন্ডসেটটা ডিফারেন্ট। আবার ফার্স্ট টাইমারদের মাইন্ডসেট ডিফারেন্ট। সো যেহেতু তোমরা জানো আমরা প্রত্যেক গ্রুপে, লাইক তোমাদের তো আলাদাভাবে আমরা পাবলিকলি গাইডলাইন দিই, আমাদের ইন্টারনাল গ্রুপেও আলাদা গাইডলাইন সেশন চলে, আলাদা কথাবার্তা হয়, আলাদা ভিডিও যায়, প্রত্যেকটা জিনিস চায়। সো আমরা আলাদা রাখি কেন? কারণ আমি যে গাইডলাইনটা সেকেন্ড টাইমারকে দিচ্ছি, ওর তো ফার্স্ট টাইমার দেখার দরকার নেই। আবার আমি যে ভিডিওটা ফার্স্ট টাইমারদের দিচ্ছি, ওটা তো সেকেন্ড টাইমার দেখার দরকার নেই। সো এই জন্যই আমরা গ্রুপগুলো আলাদা রাখি, ক্লাস সেম রাখি, কম্পিটিশন সেম রাখি। কেন করতেছি এগুলো? কারণ আমরা জানি যে তোমাদের কীভাবে করতে হয়, এবং আমি বিশ্বাস করি, এটা আমার কাছে সবসময় মনে হয়, একজনের ডিসিশন কখনো পারফেক্ট, মানে একদম পারফেক্ট হতে পারে না, বাট অনেকগুলো মাইন্ড থেকে যে ডিসিশন আসে সেগুলো নিয়ার টু পারফেক্ট, কাছাকাছি বা কাছাকাছি মানে পারফেক্টের কাছাকাছি যায়। কেন এই কথাটা বলছি? কারণ আমার কাছে মনে হয় যে এটা ভালো, ভাইয়ের কাছে মনে হয় এটা ভালো, অন্তর ভাইয়ের কাছে মনে হয় এটা ভালো, সাদি ভাইয়ের কাছে মনে হয়, জাদিদ ভাইয়ের কাছে মনে হয় এটা ভালো। সো আমরা কী করি, আমরা সবার কাছ থেকে যে সপ্তাহ বেসিক কিন্তু আমাদের বসি, আমরা প্রতি বৃহস্পতিবার মিটিং থাকে আমাদের। তো মিটিংয়ে আমরা বসে বুঝি যে স্টুডেন্টের জন্য কোনটা বেটার হবে, দেন আমরা সেই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। সো নিয়ার টু মানে সাকসেস, মানে তুমি কখনো এটা বলতে পারবে না যে তুমি ভর্তি থাকার পরে ভাই এটা পাই নেই, ওইটা পাই নেই, তাই পারিনি। জাস্ট তোমার এখন একটা কাজ করতে হবে, আমাদের সাথে নিজের পড়ালেখা টেবিলে বসতে হবে। এই যেরকম টেবিল থাকবে, টেবিলে বসে সারাদিন পড়তে হবে, আর ক্লাস করতে হবে, বই পড়তে হবে। ওকে, আর এক্সাম দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবা। এই জন্য ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যারা এখন একদম নতুন থেকে শুরু করবা, পড়াশোনা স্ট্র্যাটেজি সেম, কারণ তোমার সামনে এখন আর 3 মাসের মতো টাইম আছে। একসাথে শুরু করে একই স্ট্র্যাটেজিতে পড়তে হবে, কারণ মূল যে পরীক্ষাটা মেডিকেল অ্যাডমিশন, ওখানে কিন্তু বলার কোনো সুযোগ নাই যে ভাই আমি আলাদা এক্সাম দিব, সেকেন্ড টাইম আলাদা এক্সাম হবে, ফার্স্ট টাইম আলাদা এক্সাম হবে। এখন কিন্তু সবার স্ট্র্যাটেজি সেম, ফাইনাল মেডিকেল ব্যাচে সবার স্ট্র্যাটেজি সেম। আর আরটিডিএস অনলাইনে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী যুক্ত আছে, 9,500 প্লাস, এবং এই সংখ্যাটা দেখবা ক্লাস শুরুর আগে ইনশাল্লাহ 12-13 হাজার হয়তো ক্রস করে যাবে। তো বুঝতেছো তুমি, 12,000 বা এরকম একটা সংখ্যার ছাত্রছাত্রীদের সাথে তুমি একসাথে মেডিকেল প্রিপারেশন নিবা, এইটা তোমার জন্য আসলে সবচেয়ে বড় ব্যাপার হবে। কারণ তুমি মূল পরীক্ষায় 1,10,15,20,000 যে পরীক্ষা দেয়, তাদের একটা আমেজ পাবা তুমি 12,000 ছাত্রছাত্রীর সাথে যখন তুমি ছোট্ট একটা কথা করবা, ক্লাস করবা। ভাই ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে অফলাইনে যখন তুমি যাও, তুমি 60 জন 70 জনের মাঝখানে একটা ভয়ঙ্কর পিয়ার প্রেশার ফিল করবা। পিয়ার প্রেশার তো মানে বুঝছো, আমার ফ্রেন্ডরা পড়তেছে, আমার একটু পড়ি, এটা একটা অ্যাডভান্টেজ। সো সেমভাবে অনেক সময় দেখা যায় যে অনেক অফলাইনে একটা দেখা যায় কি, প্রথম দিকে যে এক্সামগুলো হয়, এক্সামগুলো তোমার সেকশন বেসিসই হবে, 100 জন 150 জন যারা থাকে তাদের মধ্যেই হবে। তোমার দেখা যাবে র্যাঙ্ক খুব ভালো আসতেছে, তখন তোমার কাছে মনে হবে ভাই আমি তো 80-90 আসতেছে, তুমি কিন্তু জানো না, কারণ প্রথম দিকে গিয়ে কিন্তু তুমি, আমার কাছে মনে হইতো প্রথম দিকে যে আমি মনে হয় অনেক ভালো করতেছি, সারা বাংলাদেশে মনে হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে, এমন একটা অবস্থা। আসলে ওরকম ছিল না। আমি কয়েক মাস, মানে 1 মাস পরে আমাদের টাইমে আমরা মনে হয় 76 দিন বা 78 দিন পাইছি মাত্র।
মানে 2 মাস 15 দিন মতো, আমাদের টাইমটা সবচেয়ে কম ছিল লাস্ট কত বছরের মাঝখানে। তো আমার কাছে মনে হচ্ছিল ওয়াও, সেই কম পড়েও তো আমি অনেক ভালো পারতেছি। এটা একটা সমস্যা। আমি পরে 1 মাস পরে জানতে পারছি যে আমার একটা মিথ ছিল, আমি আসলে 200 জনের মাঝখানে এক্সাম দিতাম। হ্যাঁ, ও আসলে মানে বুঝতে পরে পারছি। জানতে পারছে যে 200 জনের মাঝখানে আসলে exam পরীক্ষা দিত। দিত। কিন্তু So, আমাদের এখানে সুবিধাটা হচ্ছে তুমি প্রায় 12-13 হাজার ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা দিবা, তোমার অবস্থান বুঝতে পারবা, পজিশন বুঝতে পারবা, সেই অনুযায়ী তোমার পড়াটাকে ওই লেভেলে নিতে পারবা। তো এটা 25 ব্যাচ, 24 ব্যাচ বা 26 ব্যাচ, 26 ব্যাচেরও কিন্তু প্রি মেডিকেল শুরু হয়ে যাচ্ছে, যারাই 26 ভর্তি আলাদা হবা। থাকবে আর কি, 26 ব্যাচ তবে 26 তোমাদের আলাদা সাথে থাকবে, তোমাদের 26 সাথে। তোমাদের সাথে থাকবে না। তবে এই বইটা সবার জন্য, অর্থাৎ এটা 24 ব্যাচ, 25 ব্যাচ এবং 26 এ প্রি মেডিকেল যারা আছে তারা এই বইটা আর একটা অর্ডার ছোট্ট করে কথা বলবো, মেডিকেল চলে আসতে অ্যাডমিশন পারো। 1.5 লাখ দেয় না, আমি আগেই বলতেছি। মেডিকেল অ্যাডমিশন 1.5 লাখ দেয় না, মানে 1.5 লাখ ফর্ম ফিল আপ করলে 1.5 লাখ দেয় না। এখন বলা হয় অসুস্থতা, না, মেডিকেল অ্যাডমিশন যদি বসে 1,40,000, 1,40,000 মেডিকেল অ্যাডমিশন দিতে বসে না। মেডিকেল অ্যাডমিশন দিতে বসে ওই কনফাইন্ড 25,000 এর মতো, 25,000 মানে সোজা কথা, এর বেশি মেডিকেল অ্যাডমিশন দিতে বসে না। মানে বাকিরা জাস্ট অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড দিচ্ছে, ওরা সংখ্যা বাড়াচ্ছে, বাট অ্যাকচুয়াল কম্পিটিশন হয় আসলে 20 থেকে 25,000 ছাত্রছাত্রীর এর মধ্যে। মধ্যে হয়, অর্থাৎ তার অর্ধেকই তুমি আমাদের এখানে পাচ্ছ, মানে বুঝতেছো তুমি হাফ অফ দ্য প্রেশার। তার মানে তুমি তার মধ্যে অর্ধেকই পাচ্ছ, কারণ যারা অলরেডি মেডিকেল কোচিং করতেছে দ্যাট মিন্স তারা কি সিরিয়াস, ওই 20-25 হাজারের মধ্যে তারা সিরিয়াস যে না আমাকে মেডিকেলে চান্স পেতে হবে। মেডিকেল অ্যাডমিশনে ম্যাক্সিমামই এমন মানুষ পরীক্ষা দেয় যারা জীবনে মেডিকেলের কোনো কোচিংও করে নাই, বইও কিনে নাই, কিছুই না, ওই ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, জাস্ট বাসার প্রেশারের কারণে পরীক্ষা দিচ্ছে। প্রথম হয় সবাই একজন, ফর্ম তুলে, প্রথমে হয় আর সবাই এটা form প্রথম দিকে পরীক্ষা হয়, সবাই ফর্ম তুলে পরীক্ষা দেয়। তবে যেই 20-25 হাজার পরীক্ষা দেয় তার মধ্যে অলমোস্ট হাফ কিন্তু আরটিডিএস এর সাথেই যুক্ত আছে, সিরিয়াস স্টুডেন্ট যারা। তো এদের সাথে তুমি কম্পিটিশন করে নিজের অবস্থাটা বুঝতে পারবা। ঠিক আছে, তো So, অনেক এই ধন্যবাদ। অনেক কথাবার্তা অনেক বললাম লেন্দি আমরা, একটা আরো- ভিডিও মনে হয় 30 মিনিট প্লাস, বাট আই গেস তোমরা যারা ভিডিওটা দেখছো দেখছো ঠিক আছে। সবকিছু জানলা। আল্লাহ হাফেজ। তাহলে আমরা প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা ভিডিও সামনে নিয়ে আসতেছি।